স্থানীয় সরকার নির্বাচন আইনে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সেনাবাহিনীকে যুক্ত করতে চায় নির্বাচন কমিশন। সেই সাথে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রার্থী হওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা রেখেই স্থানীয় নির্বাচন আইনে সুপারিশ রেখেছে ইসি। মঙ্গলবার 12তম কমিশন সভা শেষে ইসি সচিব জানান, ভোটে ঋণ খেলাপি, বিল খেলাপি ও দ্বৈত নাগরিকদের অযোগ্য ঘোষণা করার আইনি সিদ্ধান্ত হয়েছে। ফারজানা আক্তারের প্রতিবেদন। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বিদ্যমান আইন বিধিমালা সংশোধনে 12তম কমিশন সভায় বসে নির্বাচন কমিশন। এদিন ইউপি, পৌরসভা, সিটি কর্পোরেশন সহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বেশ কিছু প্রস্তাবনা নিয়ে আলোচনা হয়। বিদ্যমান আইনে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে যুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে ইসি। এছাড়া এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকদের নির্বাচনে প্রার্থী হবার সুযোগ না রাখা, ঋণ খেলাপি ও বন্ধকদাতার বিষয়ে কঠোর হওয়ার আভাস দেওয়া হয়। সেই সাথে দ্বৈত নাগরিকত্ব আছে এমন কারো নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়ারও সুপারিশ করা হয়েছে। কমিশন মনে করেন যে না, এদেরকে এমপিওভুক্ত শিক্ষকগণ যেন নির্বাচনে অংশগ্রহণের অযোগ্যতা হয়। ঋণ খেলাপি বলে যে বিষয়টা আছে, যে দুটো ক্ষেত্র এখানে হচ্ছে বন্ধকদাতা এবং গ্যারান্টার। তো যিনি ব্যক্তিগতভাবে বন্ধকদাতা তিনি তো আছেনই, কিন্তু গ্যারান্টার যারা, তাদেরকেও ঋণ খেলাপি হিসেবে অযোগ্য করার একটা প্রস্তাবনাটা আমরা নীতিগতভাবে সম্মত হয়েছি। সচিব জানান, সেপ্টেম্বর নাগাদ স্থানীয় নির্বাচনের প্রস্তুতি ধরেই এগোচ্ছে ইসি। তবে এই বিষয়ে সরকারের সাথে এখনো চূড়ান্ত আলোচনা হয়নি। আইন চূড়ান্ত করার এখতিয়ার, মানে আইনের কিছু প্রস্তাবনা আমরা সুপারিশ করছি, চূড়ান্ত করার দায়িত্ব তো স্থানীয় সরকার বিভাগ বা মাননীয় আপনার সংসদ। বৈঠকে এনআইডি সংশোধনের বিষয়েও আলোচনা হয়। ইসি সচিব জানান, 15 বছর পর এনআইডি নবায়নে নেওয়া হবে পরিবারের তথ্য। আপনারা জানেন যে আইনে আছে 15 বছর হলে নবায়নের ব্যাপার, এনআইডি নবায়নের ব্যাপার আছে। তো এনআইডি নবায়নের জন্য নির্ধারিত একটা ফর্ম, এবং সে ফর্মে কি কি তথ্য থাকবে, যেমন একটা ফ্যামিলি ট্রির কথা বলা হচ্ছে, যে আবেদনকারী বা যিনি এখন এনআইডি ধারী তিনি তার পরিবারের তথ্যটা দিবেন, যাতে সংগতিটা আমরা মেনটেন করতে পারি। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত করবে ইসি। ফারজানা আক্তার, 71, ঢাকা।